নিরামিষ রান্না করছি, সবজি নিরামিষ। আর এই শীতে এই নিরামিষটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব তরকারিটা। পেঁয়াজ আর কাঁচামরিচ বাগারের জন্য দিয়েছি, এটা লাল হয়ে গেছে। আর এখানে কিছুটা পানি অ্যাড করেছি মশলা দিয়ে কষিয়ে নেওয়ার জন্য। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতো হলুদ আছে। মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে আমি সিম আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা দিয়ে দিব। নেড়ে চেড়ে দেব। মশলার সাথে সবগুলো তরকারি নেড়ে চেড়ে একসাথে করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পানি অ্যাড করব যাতে সিম আর আলুটা সিদ্ধ হয়ে যায়, যেহেতু এখানে টক টমেটো অ্যাড করব। তো টমেটোটা দেওয়ার পরে দেখা যায় আলুটা সিদ্ধ হতে চাইবে না, তো আগেই সামান্য পানি অ্যাড করে দিলাম। এই পানিটাই টমেটো দেওয়ার আগে সিম আর আলুটা সিদ্ধ হবে। আবার ডেকে দিলাম। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আলু সিম সব সিদ্ধ হয়েছে। এখন টমেটোটা অ্যাড করব, যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা একদম কুচি করে কেটে নিয়েছি, যাতে আলু আর সিমের সাথে এটা একদম মিক্স হয়ে যায়। আবার একটু ডেকে দিব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে কিছু আলু ভেঙে দিব, তাহলে একটু মাখা মাখা হবে। এই নিরামিষটা খেতে অনেক ভালো লাগে, আর এভাবে একবার রান্না করে দেখবেন। এই নিরামিষ হলে আপনার আর কোনো তরকারি লাগবে না, এত মজার হয় এই নিরামিষটা। যেহেতু এখন সিজন, একটু বেশি করে ধনেপাতা দিলে আরও বেশি স্বাদ বাড়ায়। বিচিওয়ালা সিম দিয়ে রান্না করলে আরও বেশি মজার হয়, কারণ খাবারের সময় যখন সিমের বিচিগুলো পাওয়া যায় তখন সিমের বিচিগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। হয়ে গেল আমার সিম আলু টক টমেটো দিয়ে নিরামিষ রান্না। তো দেখতে কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।